নমস্কার প্রিয় সকল ছাত্রছাত্রী, আরপিবি সংস্কৃত শিক্ষা এই ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রদের স্বাগত। তোমাদের সুক্তি মুক্তা মালা এই পদ্যের দুটি শ্লোক পড়ানো হয়েছে। এখন পরের শ্লোক শুরু করা হচ্ছে, অর্থাৎ 3 নম্বর শ্লোক থেকে তোমাদেরকে আজকের ক্লাস নেওয়া হচ্ছে। তো 3 নম্বর ক্লাসে কি বলা হয়েছে কৃপণেন সমদাতা ভুবি কোপি ন বিদ্যতে অনস্নন্নেব বিত্তানি ইয়ঃ পরিভ্য প্রয়চ্ছতি। কৃপণেন সমদাতা ভূমি কোপি ন বিদ্যতে অনস্নন্নৈব বিত্তানি ইয়ঃ পরিভ্য প্রয়চ্ছতি। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কৃপণেন সমদাতা, অর্থাৎ কৃপণের সমান দাতা, কৃপণের সমান দানশীল। ভূমি মানে এখানে জগতে বা পৃথিবীতে, কোপি মানে কোনো ন বিদ্যতে নেই, অর্থাৎ কৃপণের সমান দাতা পৃথিবীতে দেখা যায় না, পৃথিবীতে দেখা যায় না। বা আমরা এইভাবে বলতে পারি যে কৃপণের সমান দাতা পৃথিবীতে নেই, পৃথিবীতে কোনো দাতা নেই। কৃপণের সমান দাতা পৃথিবীতে নেই। তারপর বলা হয়েছে অনস্নন্নৈব বিত্তানি, অর্থাৎ এখানে দুটি শব্দ রয়েছে, অনস্নন প্লাস এব, তারপর রয়েছে বিত্তানি। তাহলে এখানে অনস্নন্নৈব মানে হচ্ছে না খেয়েই, বিত্তানি অর্থাৎ সম্পদ আদি বলছে ইয়া অর্থাৎ যে, পরেভ্য অর্থাৎ অন্য সকলকে, প্রয়চ্ছন্তি অর্থাৎ প্রদান করে। তাহলে এখানে কি বলা হয়েছে? তাহলে যে না খেয়েই সম্পদ আদি যে অন্য সকলকে প্রদান করে থাকে। তাহলে এই শ্লোকের মধ্যে আমরা যা জানলাম সেটা হচ্ছে জগতে কৃপণের সমান কোনো দাতা নেই, যে নিজে ভোগ না করেই অন্য সকলের জন্য সমস্ত ধন সম্পদ গচ্ছিত রাখে বা অন্যদেরকে প্রদান করে। তাহলে আমরা এটা জানলাম এই 3 নম্বর শ্লোক। তাহলে এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় যে প্রত্যেকটি মানুষই তার জীবন্ত দশায় সে তার সম্পদ বৃদ্ধি করতে চায়, কিন্তু যার খরচ বেশি অর্থাৎ ব্যয় বেশি, অর্থাৎ সচেতন নয়, অর্থ রাখার প্রচেষ্টা করে না, তার কিন্তু ধন সম্পদ থাকবে না, তার কিন্তু ধন সম্পদ তার জীবন দশায় সঞ্চিত হবে না। তাই যে ব্যক্তি কৃপণতার সঙ্গে কর্মশীল জীবনে কৃপণতাকে তিনি গ্রহণ করবেন, তারই কিন্তু ধন সম্পদ সঞ্চিত হবে। তাই ধন সম্পদ সঞ্চিত মানেই হলো অর্থাৎ নিজে সেই ধন সম্পদ উপভোগ না করার ফলেই কিন্তু ধন সম্পদ সঞ্চিত হবে। কিন্তু সেই ধন তিনি কার জন্য রাখছেন? কারণ জন্মিলে মরিতে হইবে, অমর কে বা কবে, অর্থাৎ আমাদের জন্ম হলেই মৃত্যু নিশ্চিত, তাহলে মরণ তো একদিন হবেই। তাহলে এই সঞ্চিত ধন কার জন্য? তাহলে আমরা বুঝতেই পারছি এই ধন সম্পদ সঞ্চয় করে রাখার অর্থই হলো অন্য সকল লোকেরা ভোগ করবে। তাই কৃপণ না হলে ধন সম্পদ সঞ্চয় হয় না।
আর কৃপণ মানেই সে অন্যকে ভোগ বিলাসতার জন্য সঞ্চয় করে রাখে। তাই এখানে বলা হয়েছে কৃপণের সমান দাতা এই জগতে নেই। অর্থাৎ কৃপণ হলেই সেই কিন্তু পরবর্তীকালে বড় দাতা রূপে প্রতীয়মান হয়। তাহলে এই শ্লোকের মধ্যে সেটাই বলা হয়েছে যে কৃপণ ব্যক্তিরাই জগতে দানশীল হয়, আর তারা নিজে উপভোগ না করে, নিজে না খেয়েই অন্য সকলের জন্য তিনি বিত্তা আদি, তার সম্পদ আদি গচ্ছিত করে রাখেন। তাহলে আশা করি তোমরা এই শ্লোকের অর্থ বুঝতে পারবে। আমরা তাহলে তার পরের শ্লোকে আসছি। তার পরের শ্লোকে বলা হয়েছে চলদিত্তং চলবিত্তং চলদ্বিত্তং চলজ্জীবনীবনম চলাচলমিদং সর্বং কীর্তির্যস্য সজীবতি চলচ্চিত্তং চলদ্বিত্তং চলজ্জীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তির্যস্য সজীবতি। তাহলে এখানে বলা হয়েছে প্রথম শব্দের মধ্যে দুটি শব্দ রয়েছে, চলত প্লাস চিত্তং, চলত প্লাস চিত্তং। তারপরে শব্দেও দুটি শব্দ রয়েছে, চলত প্লাস বিত্তং। তাহলে চলত প্লাস চিত্তং, চলত মানে অর্থাৎ চঞ্চল, অস্থায়ী, আর চিত্তং মানে হচ্ছে মন, তাহলে মন চঞ্চল। তারপর বলা হয়েছে চলত বিত্তং, অর্থাৎ বিত্তং মানে সম্পদ, ধন সম্পদ। ধন সম্পদ হচ্ছে চঞ্চল, অর্থাৎ স্থির নয়, অস্থায়ী। চলত জীবন যৌবনম, অর্থাৎ বলছে চঞ্চল কি জীবন, জীবন এবং যুবাকাল অর্থাৎ যৌবনকাল। তাহলে যৌবনকাল এবং জীবন সবই চলমান, অর্থাৎ চঞ্চল, অর্থাৎ অস্থায়ী, এগুলো কাউকেই ধরে রাখা যায় না। তাহলে প্রথম লাইনে কি বলা হয়েছে যে মন চঞ্চল, সম্পদ চঞ্চল, জীবন যৌবন সকলই চঞ্চল। তারপর বলা হয়েছে চলাচলম ইদং সর্বং, চলাচলম ইদং সর্বং। চলাচলম মানে হচ্ছে বিনাশশীল, বিনাশশীল বিনাশশীল বা নশ্বর। চলাচলং মানে বিনাশশীল বা নশ্বর, ইদম মানে এই, সর্বং মানে সকল। তাহলে এটিকে আমরা কিভাবে বলতে পারি যে এই সমস্ত হচ্ছে কি বিনাশশীল। কি কি বিনাশশীল? মন, বৃত্ত আর জীবন যৌবন, এই সবই কিন্তু বিনাশশীল, এই সকল বিনাশশীল। তারপর বলছে কীর্তির যস্য সজীবতি। কীর্তির যস্য, এখানে দুটি শব্দ রয়েছে, কীর্তি প্লাস যস্য। যস্য মানে হচ্ছে যার, কীর্তি মানে কীর্তি অর্থাৎ যিনি সুকর্ম খ্যাতি বা যশ বা খ্যাতি, যার খ্যাতি অর্থাৎ যার সুকর্ম খ্যাতি রয়েছে, সজীবতি তিনি বেঁচে থাকেন। তাহলে কি বলা হয়েছে? অর্থাৎ যার কীর্তি রয়েছে, অর্থাৎ যার খ্যাতি রয়েছে, যার যশ রয়েছে, যার সুকর্ম খ্যাতি রয়েছে, তিনি বেঁচে থাকেন, তিনি বেঁচে থাকেন। তাহলে এখানে আমরা এই লাইনটিকে যদি এই শ্লোকটি পরিপূর্ণভাবে যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে মন চঞ্চল, সম্পদ আদি চঞ্চল বা ক্ষণস্থায়ী, জীবন যৌবন চঞ্চল, এই জাগতিক সব কিছুই বিনাশশীল। অর্থাৎ এই যা যা উপর বলা হলো এই সকলই বিনাশশীল। চলাচলম ইদং সর্বং, এই কথার মধ্যে দিয়ে বলা হচ্ছে ইদম মানে এই, সর্বং মানে সব, চলাচলম মানে হচ্ছে বিনাশশীল।
তাহলে এই সকল বিনাশশীল, অর্থাৎ জাগতিক সব কিছুই বিনাশশীল। কীর্তিরিয়স্য সজীবতি, যার সুকর্ম খ্যাতি রয়েছে তিনি বেঁচে থাকেন, অর্থাৎ তিনি অমরত্ব লাভ করেন। যার যশ আছে তিনি বেঁচে থাকেন, অর্থাৎ তিনি অমরত্ব লাভ করেন। তিনি বেঁচে থাকেন মানে যে সারা জীবন বেঁচে থাকেন তা নয়। মানুষটি মারা যান ঠিকই, কিন্তু তার কর্মফলের দ্বারা তিনি অমরত্ব লাভ করেন, মরেও বেঁচে থাকার মতো থাকেন। তাহলে এখান থেকে এই শ্লোকের অর্থ আমরা জানলাম। এখন আমরা এর ভেতরে যদি প্রবেশ করি তাহলে কি দাঁড়ায়। তাহলে আমাদের বলা হয়েছে মন, সম্পদ, জীবন, যৌবন, এই চারটি যে বিষয় তুলে ধরা হয়েছে এগুলো সবই হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ আমাদের মন আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবসময় পরিবর্তন হতে থাকে, অর্থাৎ একই রকম আমাদের মন থাকে না। অর্থাৎ শিশুকালে যে মন থাকে, যুবক যুবতী বা কিশোর কিশোরী বয়সে সেই মন থাকে না, আবার বৃদ্ধ বয়সে সেই মন থাকে না। অর্থাৎ মন সদা সর্বদা পরিবর্তন হতে থাকে, কালের গতির সঙ্গে সঙ্গে তা পরিবর্তন হতে থাকে। আবার সম্পদও ঠিক তাই। আজ কেউ ভিখারি, কাল সে রাজা, আজ যে রাজা কাল সে ভিখারি, এরকম সব সময় পরিবর্তনশীল হতে থাকে। অর্থাৎ সম্পদ কারো কাছে বাধা নয়, সম্পদ সব সময় পরিবর্তনশীল হতে থাকে, ক্ষণস্থায়ী, এগুলোকে চিরকাল ধরে রাখা যায় না। আর জীবন যৌবন, জীবন চলমান, জীবনও কখনো জীবনকে থামিয়ে রাখা যায় না, যৌবনকেও কখনো আমরা ধরে রাখতে পারি না। কালের গতির সঙ্গে সঙ্গে এগুলো সবই পরিবর্তন হতে থাকে, চঞ্চলতার সঙ্গে এগুলো সব বয়ে চলে, জীবনধারার সঙ্গে বয়ে চলে, এগুলোকে আমরা কখনোই ধরে রাখতে পারি না। সেই জন্যই বলা হয় যে ধন সম্পদ, জীবন যৌবন, এদের অহংকার কখনোই কাউকে করা উচিত নয়, কারণ এগুলো সবই কালের কবলে সব হারিয়ে যাবে। কাজেই কোনো ব্যক্তিকেই ধন সম্পদ বা জীবন যৌবন নিয়ে কোনো অহংকার বা অহমিকা বোধ করা কখনোই উচিত নয়। এখানে সেই নির্দেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাহলে বলা হয়েছে যে মানুষ একদিন নিশ্চিত তার মৃত্যু হবে। তাহলে সেই মানুষটির এই জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়ে তাহলে তার কি করা উচিত? বলা হয়েছে তাকে সুকর্ম খ্যাতি অর্জন করা উচিত। অর্থাৎ বিখ্যাত কোনো কাজ, সামাজিক কাজ, দেশের জন্য কাজ, দশের জন্য কাজ, বিশ্বের জন্য কাজ, সমস্ত বিশ্বের কল্যাণের জন্য মহান কোনো কাজ করা উচিত। সেই মহান কাজের মাধ্যমে সেই ব্যক্তি যদি তার মৃত্যু হয় তাহলেও সেই মহান কাজের মাধ্যমে সে মরে যাওয়ার পরও মানুষের কাছে সে বেঁচে থাকবে, অর্থাৎ অমরত্ব লাভ করবে। সেটি হচ্ছে মানব জীবনের সার্থকতা। তাহলেই তার মানুষ রূপে পৃথিবীতে আসা সার্থক হবে। কাজে এখানে আমাদের এই শ্লোকের মধ্য দিয়ে সেই নির্দেশই দিয়েছেন যে আমাদের জন্মাবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময় আমরা পাচ্ছি সেই সময়ের মধ্যেই আমাদের কোনো সুখ কর্ম খ্যাতি অর্জন করতে হবে, কোনো ভালো কোনো কাজ আমাদের করতে হবে, যার মাধ্যমে মানব জীবন সার্থক হবে এবং মৃত্যুর পর সে এই পৃথিবীতে থেকে যাবে, মানুষের অন্তঃকরণে সে জেগে থাকবে, তবেই তার মানব জীবন সার্থক হবে। এই বিষয় এই শ্লোকের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। তাহলে এই ক্লাসটি তোমাদের এখানেই রাখা হচ্ছে, এর পরের শ্লোক থেকে পরের ক্লাসে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ এবং সবার শুভকামনা রইল।